যেমন মনে করেন আমি যে কাজটা করতে চাচ্ছি, এখানে উইলসন অস্ট্রেলিয়া একটা কোম্পানি, কিন্তু এটা মনে করেন স্যাম উইলসন অস্ট্রেলিয়া। তার মানে কি, এখানে এস ডট উইলসন আছে, আর এস এর ফুল মিনিং, ফুলটা আছে এখানে স্যাম। তার মানে কি, অর্ধেকের বেশি মিল আছে, তাই না? আবার আরেকটা ধরেন এখানে রাজীব, আরেকটা রাজীব আছে এইভাবে, একজনে লিখেছে ডবল ই দিয়ে, আরেকজন লিখেছে আই দিয়ে। তো আমাদের কি ভিলুকআপ যখন করি, আমাদের এইটার সাথে যদি মনে করেন আমাদের এটা সেকেন্ড পেজে থাকে, তাহলে কি হবে? একদম অ্যাকুরেট হতে হবে না, মানে হতে হবে না, তারপরে তো আমাদের ভিলুকআপ করবো, তাই না? হবে, ডেটা আসবে, তাই তো? ভিলুকআপের ক্ষেত্রে বা ইন্ডেক্স ম্যাচের ক্ষেত্রে জি জি। অ্যাকুরেট না হলে তো আসবে না, অ্যাকুরেট হ্যাঁ। না হলে আসবে না। তো অনেক সময় এই মানে কি হচ্ছে, ভিলুকআপ বা ইন্ডেক্স ম্যাচে আপনার এই অ্যাকুরেট না হলে হবে না, সেটা নামের ক্ষেত্রে হোক, নাম্বারের ক্ষেত্রে হোক, একদম অ্যাকুরেট হতে হবে। যেমন এস ডট উইলসন অস্ট্রেলিয়া, এইরকম যদি আরেকটা পেজ থেকে আমি ডেটা নিয়ে আসতে চাই, ওখানে এস ডট উইলসন অস্ট্রেলিয়ায় থাকতে হবে, আইএনসি থাকতে হবে। কিন্তু এখানে স্যাম উইলসন অস্ট্রেলিয়া যদি থাকে, আরেকটা পেজ থেকে যদি ডেটা আনে আসতে চাই, বা আরেকটা ওয়ার্কবুক থেকে যদি ডেটা আনতে চাই, তখন আমার এইরকম মিল থাকলে হবে না, আমাদের হুবহুব মিল থাকতে হবে, 100% মিল থাকতে হবে। যদিও পাওয়ার কোয়েরি কেস সেন্সিটিভ, তারপরে এখানে আমরা কিছু কাজ করতে পারি। এটাকে বলা হয়, আমরা এই যে যদি এরকম দরকার হয়, আমার এরকম নাম আছে, বাট আমি চাচ্ছি এরকম করে, যে আমি এরকম করে ডেটা থাকলেও, বা এই দুইটার মধ্যে এরকম কোনো ডেটা থাকলেও আমাদের যেন ডেটাগুলো আসে। তো এইটা করতে গেলে আমরা যখন মার্জ করি, তখন আমাদের যে জিনিসটা দরকার হয়, ফুজি ম্যাচিং। এখানে ফুজি, দেখুন, মাইসোর পেপার মিলস লিমিটেড, আর এখানে কি আছে, মাইসোর। আমাদের অ্যামাউন্ট ডিউ, অ্যামাউন্ট পেড ধরেন, এখন আমরা পেড অ্যামাউন্ট আনবো, আমাদের কি হতে হবে, কি দা মাইসোর পেপার মিলস লিমিটেড এখানেও যদি থাকতো, অর্থাৎ এই দুইটা যদি, সরি, এই দুইটা যদি সেম হতো, মানে এই দুইটা যদি সেম হতো, তাহলে কিন্তু আমরা এই জায়গায় ডেটাটা আনতে পারবো এখানে। হ্যাঁ, মানে এখানে ডেটা আনতে পারবো এখানে। বাট আবার যদি বলি, এই দেখেন, আরেকটা আছে এখানে, আমরা যদি এই দুইটা দেখেন, এটার নাম অ্যাপেজাই বিজনেস সেন্টার, আর এখানে কি হচ্ছে, অ্যাপেজাই বিজনেস সেন্টার। আমরা যদি এই জায়গায় ডেটাটা আনতে চাই, এখানে যদি ডেটাটা আনতে চাই, তাহলে কি হতে হবে, আমাদের একদম রাইট ওয়ার্ড বা স্পেলিং, বানান, প্রত্যেকটা সঠিক হতে হবে, তাই না? তো কিন্তু আমাদের হয়তো বা কোনো কারণে আমরা ভুল করেছি, যে একটু আছে এরকম, কিন্তু আমাদের হয়। আমার যেমন মনে করেন, অবজেক্টিভটাই বোঝাতে পেরেছি আমি, দেখেন কথাগুলো শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। তো এখন আমার যদি মনে করেন, ওই যে ওখানে ফাইন্যান্স লেখলো একটা কোড দিয়ে, আর একটা লেখছে এমআইএস হচ্ছে কোড ছাড়া, তো আমার যদি 50%ও মিলে, তাহলে যদি ডেটা আসে, তাহলে কিন্তু আমার হয়ে যায়। এইটাই আমরা দেখবো। আমরা এখানে যেমন দুইটা ডেটা আছে, একটা ডিউ ডেট, একটা পে ডেট। এমনও হতে পারে, এমনও হতে পারে আমি যাদের কাছে ডিউ আছে, আমার এই লিস্টে আছে, আবার কিছু লোক পেড করছে, আমার কিছু টাকা দিছে। এমন হতে পারে কিছু লোক টাকা দিছে আমাকে, বাট আমার ডিউ লিস্টে তারা নাই। হয়তোবা কি হচ্ছে, সে ওভার, মানে এমন হতে পারে না যে আপনার পেড হয়েছে, কিন্তু মানে এটা কি আমাকে বলি, যেটা হচ্ছিল অগ্রিম পেমেন্ট, হয় না অনেক সময়, হয় কি জি না? জি জি। অগ্রিম পেমেন্ট করছে ধরেন, এখন একদম। পেড করছে অগ্রিম পেমেন্ট। এখন আমার এই ডিউর একটা রিপোর্টে আনতে চাচ্ছি, যে আমার অ্যামাউন্ট ডিউ কাদের কাদের আছে, পেড কারা কারা করছে। অর্থাৎ আমি যদি বলি টাইটান ইন্ডাস্ট্রিজ, সে তার ডিউ আছে কত, পেমেন্ট করছে কত। এমন হতে আছে পেমেন্ট আমার টোটাল যেটা আছে, এখানে আবার যেন কিছু নাম আমার চলে আসে, যে এই আমার, এরা হচ্ছে অগ্রিম পেমেন্ট করছে, তাদের নামও যেন আমার একটা শিটে চলে আসে। এইটা যদি করতে চাই, আমি এই জায়গা থেকে এখন আমি ডেটাটা দেখতেছি, আমি যে কথাগুলো বলতেছিলাম, ফ্রম টেবিল রেঞ্জ নিলাম, অটোমেটিক টেবিল রেঞ্জ কনভার্ট করে নেবে। ফ্রম টেবিল,
আমরা ইচ্ছা করলে টেবিলের নামও দিতে পারি, নাও দিতে পারি, থাক, সমস্যা নাই। আমরা এটাকে ক্লোজ অ্যান্ড লোড টু দিব, দিয়ে এটা ক্রিয়েটে কানেকশন করব। আমরা এর আগে করেছিলাম কোন একটা ক্লাসে, করলাম, আমাদের কানেকশন হয়ে আসছে। পেইডের ক্ষেত্রে আসি, এখানে আমরা ডেটা ফ্রম টেবিল নেমস দিলাম। ওকে, এখন আমি যদি টেবিল ওয়ানে যাই, এই টেবিল ওয়ানের সাথে আমি টেবিল টুটাকে মার্জ করতে যদি চাই, আমরা এখানে মার্জ অ্যাজ কোয়ারিজ অ্যাজ নিউ, নিউতে করলাম যে আমাদের নতুন একটা হোক। সময় নিচ্ছে, আমরা টেবিল টু, এখানে আমাদের ক্লায়েন্ট নেম, এখানে আমাদের ক্লায়েন্ট নেম। আমরা নিচে একটু যদি আসি, এখানে দেখেন তো দ্য সিলেকশন মেসেজ 30, অর্থাৎ আমার যে টেবিল ওয়ানের সাথে টেবিল টু মাত্র দুইটা মিলছে, দেখেন মাত্র দুইটা মিলছে, দুইটা মিলছে মাত্র 38টার মধ্যে। বাট আমরা যদি এখানে জয়েন কাইন্ডে যে ফুল আউটার দেই, আমরা লেফট আউটার আছে, লেফট আউটার আমরা গত ক্লাসে দেখেছি, ফুল আউটার যদি দেই তখন ও বলতেছে দুইটাই আছে। বাট আমরা যদি ইউজ ফুজি ম্যাচিং দেই, ও কি বলতেছে এখন পর্যন্ত সে 10টা মিলাইতে পারতেছে, এবং এই 10টা মিলছে 16টা রোর মধ্যে, 10টা মিলছে, অর্থাৎ 38টা রো। এখানে আমরা যদি এই অপশনগুলোতে যাই, এই জায়গাটা একটু আমরা বোঝার চেষ্টা করি একটু। আমরা যদি এখানে সিমিলারিটি দেই থ্রেশহোল্ড অপশনাল, আমরা যদি 1 দিই তাহলে কি হয় দেখি আমরা একটু, এটাকে একটু নিচে নামাই, এটাকে একটু উপরে নিয়ে, এটা 1 যদি দেই তখন আমাকে বলতেছে মাত্র দুইটা। তার মানে কি, ও বলতেছে আমার ওই 100 মানে 100% মিলাতে হবে, 1 মানে 100% মিলতে হবে। আমরা সাধারণত বেশিরভাগ যারা এই ফুজি মেশিনটা ইউজ করে, তারা ইউজ করে 50 থেকে 65 পর্যন্ত পয়েন্ট। আমি ধরেন এখানে 65 দিলাম ধরেন, তখন আমাকে বলতেছে তার সিলেকশন মেসেজ 11টা। এইটাকে যদি আমি জিরো করতাম, জিরো যদি দিতাম, তার মানে তখন ও কি করবে, 33টা টোটাল মিলাইতে পারতেছে, 38টার মধ্যে 33টা সে মিলাইতে পারছে। মানে এই যে আমার প্রথম যেটা আছে পেড, এর মধ্যে আরো 5টা আছে যারা মিলাইতে পারে না। এখন কথা হলো, আমরা এটাকে প্রথম 0.65 দিয়ে একটু করে দেখি, আমরা 11টা মিল পেয়েছি। এই যে নিচের যেগুলো আছে এটা হলো অপশনাল, এটা নাম্বার অফ মেসেজ, এটা দরকার নেই। তারপরে এটা হলো অপশনাল, দরকার নেই। আমরা ওকে যদি দেই, এখন ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অপশনটা আসছে, আমরা এই জায়গাটায় কাস্টমার নেম এবং অ্যামাউন্ট পেড আমরা দুইটাই রাখতে চাচ্ছি। কেন? এখানে এই লজিকটা আমি, কারণ এর আগে আমরা অ্যামাউন্ট পেড এটা রাখলেও হতো, কিন্তু কাস্টমার নেমটা কেন রাখছি? আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, বা আমি একটা কথা বলেছিলাম যে আমার কিছু কাস্টমার আছে এখানে, মানে আমি জানি বিদায় যে কিছু কাস্টমার আছে যারা আমার অগ্রিম পেড করছে, তা আমি তাদের নামটাও জানতে চাচ্ছি, এই জন্য কাস্টমার নেমটাও যেন আমার এই কলামে আসে। ওকে, এখন দেখেন এখানে যেটা ইউনিভার্সাল শিপিং ট্রেডিং কোম্পানি, এটা 100% মিলে গেছে, কারণ এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড মিলে গেছে, ইন্ডাস্ট্রিয়াল বেসে মিলে গেছে। এই যে ভারতী, আর এই যে ভারতী, এটা কি এক? মানান ভুল আছে না? তার এটা তো আমরা অলরেডি আগে আলোচনা করেছি, এটাও দেখেন। আবার এইটা দেখেন সাইপ্রাস টেম্পো ফাইন্যান্স, এখানে কি আছে, সাইপ্রাস টেম্পো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, এই মাঝখানে একটা ই আছে, এই ইটা এই জায়গাটায় নেই। তো তারপর বাজাজ অটো ফাইন্যান্স লিমিটেড, এখানে বাজাজ অটো ফাইন্যান্স। দা মাইসোর পেপারস মিলস, মাইসোর পেপার মিল পেপার। তারপর জিগমা এক্সপোর্ট, এটা দেখেন এখানে জিগমা এক্সপোর্ট অ্যান্ড মার্কেটিং সার্ভিস।
এখন এদের সাথে কারো এই যে এখানে আছে এর সাথে কোনো কিছু মিলাতে পারে নাই, আমাদের এটাকে টোটালি আমাদের নাল কোনো পেইডে নাই এরা। এবং নিচে আরো দেখতে পাচ্ছে যে খাটা, এই যে খাটা মিটা ইন্ডিয়া, তারপর লেদার মেশিনারি এরা নতুন 65-এ, কিন্তু এই জায়গায় আমরা এই সোর্সে যদি এসে আমরা এখানে 65 দিছি না, আমরা আবার একটু দেখে নেই এখানে আমার নিচে কয়টা, একটু নিচে দেখে নেই নিচে আমার কয়টা আছে, 1 2 3 4, চারটা না। আমরা এই সোর্সে এসে আমরা যে ফর্মুলাটা লিখেছিলাম ওখানে, মানে লিখছি কি সে আমরা অটোমেটিক এটা আমাদের এই যে এই ফর্মুলা বারে চলে আসছে। এই ফর্মুলা বার যদি কারো না থাকে কোনো সমস্যা নেই, এক্সেল এর মতো আমরা এই যে এটা উঠিয়ে দিলে চলে যাবে, আবার টিক মার্ক দিলে এটা চলে আসবে। আমার জাস্ট এটাকে 60 করে দেই। 60 করে দেওয়ার পর এক্সপান্ডে এসে আমরা দেখি এখানে দেখেন এখন আছে দুইটা, মানে আরো যে দুইটা উপরে চলে গেছে কারোর সাথে কোনো মিল পেয়েছে, কিছু কিছু মিল পেয়েছে, কোনটার সাথে সে মিল পেয়েছে যে আমাদের এখানকার সাথে তার কোনো মিল আছে। বাট এইটাকে যদি আমরা জিরো করি, এখন যদি জিরো করি, জিরো করার পর আমরা দেখব যে এখানে ও নিচে আমাদের শুধু একটাই রাখছে, কিন্তু আরো যে 2 3টা ছিল, যেমন এখানে দেখেন জিবিএন মোটরস, মজার ব্যাপার আছে, আমরা কেন জিরো দিব না এর জন্য, এটা কি আছে জিএনবি মোটরস লিমিটেড, আর এখানে কারণা এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড। ও এলটিডি তে শুধু একটা মিল পাইছে দিয়ে দিছে লিমিটেডে, বুঝছেন, মানে ও দিয়ে দিছে, তার মানে কি আমরা এখানে জিরো দিতে পারবো না, দিলে আমাদের আমরা যেটা চাচ্ছি সেটা আসবে না। তাহলে আমাদের কি দেওয়া উচিত, 0.65টাই আমাদের কি স্ট্যান্ডার্ড, তাই না? আমি কি বোঝাতে পেরেছি কেন 0.65 দেবো? জি স্যার। তবে এইখানে আরেকটা জিনিস থাকলে মনে হয় সুবিধা হতো, যে একটা ঘর থাকবে যেখানে কোনটা 100% ম্যাচ করছে, কোনটা কত পার্সেন্ট ম্যাচ করছে, ওরকম কোনো কলাম থাকতে পারে। তাহলে তো আরো সুবিধা হতো, যে আমার পার্সেন্টেজ উম, আছে, তাহলে আমি এটা বাদ দিয়ে দিই, এই পার্সেন্টেজ আমার দরকার নেই, বা আমি না, ওইটাকে ফোকাস করলাম। না ওই অপশনটা নাই ভাই, ওই অপশনটা নাই। তবে 65 দিলে আপনার 60 মানে 0.65 দিলে এখানে আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখছি বা যতগুলো আমি এর আগেও দেখেছি মানে বিভিন্ন ইসে, সেখানে দেখতেছি যে আমাদের এটা রাইট অ্যান্সার আসে। এবং আমরা এখানে দেখি না কেন, আমরা কয়েকভাবে দেখলাম, তো দেখেন এখানে প্রত্যেকটা জাস্ট একটু একটু পার্থক্য আছে, যেগুলো যেমন আমরা যদি মাইসোর পেপার, এখানে দা মাইসোর পেপার হুম। লিমিটেড, বাজাজ অটো ফাইন্যান্স, এখানে বাজাজ অটো ফাইন্যান্স ঠিক আছে, কিন্তু এখানে লিমিটেড শুধু পার্থক্য। কিন্তু আমি যখন এখানে আরো কমাচ্ছি তখন কিন্তু আমার ঝামেলা হচ্ছে। তার মানে কি অনেকে 80%ও দিয়ে করে, আমরা 80% দিই, দেখি তাহলে কি হয়, 0.8, 80% দিয়ে করলে তখন ম্যানুয়ালি হয়তো বা অনেক বেশি আবার চেক করতে হবে। অনেক বেশি চেক করতে হবে, এক্স্যাক্টলি ইউ আর রাইট। হুম। এখানে অনেকগুলো মনে চলে গেছে কয়েকটা, এবং এখানে সংখ্যা বেশি গেছে। হুম। এই যে দেখেন এই যে এইটা জিগমা ছিল না, সাইপ্রাস ছিল না ওখানে, হুম। আমাদের এখানে তো জিগমা তো আছে, কিন্তু এইটা তার মানে কি আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে এটা কিন্তু কাছাকাছি, তাই না? এখানে শুধু কি ছিল, এই মার্কেটিংটা এমকেটিএন, আর হুম। এখানে মার্কেটিং সাইপ্রাস, এখানে কি আছে সাইপ্রাস টেম ডট ফাইন্যান্স, আর আমাদের এখানে কি আছে, নালে কই, এখানে কোথায় আছে দেখেন, খুঁজে পাচ্ছি না এখন। সারদায় দেখি, সারদা ইঞ্জিনিয়ারিং ডট ইন্ডাস্ট্রিজ, আর আমাদের এখানে কি আসছে, সারদা ইঞ্জিনিয়ারিং, ওখানে ডট ইন্ডাস্ট্রিজ, আর এখানে ইঞ্জিনিয়ারিংটা টোটাল আছে। হুম। তাহলে জিনিসটা তো একই, তার মানে কি আমরা এটাকে 6.65 দেওয়াটাই, মানে আমি যতটুকু পেয়েছি এটাই হচ্ছে উত্তম, তাতে আপনার রেজাল্টটা অ্যাকুরেট আসবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে এটা?
তাহলে কি এখন আমরা ভিলুকাপের যে প্রবলেম গুলো ছিল, বুঝতে পেরেছি। না, এটা খুবই নাইস জিনিস তো। তাই না, ভিলুকাপের যে প্রবলেমটা ছিল